নমস্কার বন্ধুরা, পাইসিবিলিকে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা মজার রেসিপি নিয়ে। বন্ধুরা, রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর হয় আর খাওয়া খুবই উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। চলুন বন্ধুরা, দেখে নেন আমি কিভাবে তৈরি করি এই মজার রেসিপিটা। আর এই রেসিপিটা যদি বানান, বাড়ির সবাই প্রশংসা করবে, এত সুন্দর খেতে হয়। আমি বানাবো হচ্ছে গাজর দিয়ে। চলুন লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন, আমি গাজর নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে। আপনারা কম বেশি করে নিতেই পারেন। এইবার গাজরগুলো আমি কেটে নেব দুই সাইডে কেটে এবার পিচ পিচ করে নেব। সব গাজরগুলো আমি পিচ পিচ করে কেটে নেব। এই দেখুন, গাজরগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার গ্যাস চুলাতে চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দেব। জল দিয়ে এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। গাজরগুলো সব দিয়ে দেব আর গাজরগুলো সিদ্ধ করে নেব। গাজর যেহেতু বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, তাও 5-6 মিনিট আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন গাজরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি, ফুটো থালার মধ্যে। তারপরে ঠান্ডা করে এইভাবে মেখে নিচ্ছি। আর যত সুন্দরভাবে মেশ করবেন তত ভালো হবে। খুব সুন্দর করে আমি হাতে টাইম নিয়ে মেখেছি। আর গাজর খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, আপনারা সবাই জানেন। আর গাজর অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে একবার হলেও তৈরি করবেন। এই দেখুন, আমার গাজরটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার ময়দা দিয়ে দেব। 4 চামচ ময়দা দিয়ে দেব, আর যদি লাগে আবারও দেব। এই দেখুন, আর দেব হচ্ছে অল্প পরিমাণে লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। আবারও লাগবে, ওর জন্য আর একটু ময়দা দিয়ে দেব। এবার একটা ডো তৈরি করে নিলাম। এই দেখুন, সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ঢাকা দিয়ে আমি রেখে দেব। এই দেখুন, খুব সুন্দর হয়েছে মাখানোর পরে। এবার ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি, দিয়ে গোল গোল করে নেব। গোল করার পরে আমি মাঝামাঝি এইভাবে, এই দেখুন, এইভাবে মাঝামাঝি ছেদটা করে দেব। আর সুন্দরভাবে ছেদ হয়ে যায়। আপনারা একটু এইভাবে ধরে করবেন, হয়ে যাবে সব। এবার সবগুলোই এইভাবে ছোট ছোট করে লেচি করে ছেদ করে দেবো মাঝামাঝি। চলুন, এই দেখুন আমি সব করে নিয়েছি। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল করার পরে মাঝে একটা আঙুল দিয়ে এভাবে দাবিয়ে দেবেন, একটা ছেদ তৈরি হয়ে যাবে। এই দেখুন, হয়ে গেছে আমার, তাই আপনাদের একটা দেখিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার 2 প্লেট হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে আবারও 1 গ্লাস জল আমি দিয়ে দিচ্ছি। জলটা সুন্দরভাবে ফুটতে দেব। জলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি একে একে যে লেচিগুলো তৈরি করেছিলাম, ছোট ছোট ফুল ফুল তৈরি করেছিলাম, ওইগুলো আমি গাজরের, এগুলো আমি দিয়ে দিয়েছি সব। এই দেখুন, দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে দেব। ফুটে উপরে উঠে গেছে, সব হয়ে গেছে। 5 মিনিট রেখেছিলাম আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে। 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি, কালারটা দেখতে সুন্দর হয়েছে। এবার আমি আবারও একটা ফুটো থালায় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলে উঠেছে। জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 বাটি জলে। এই বাটিটা মেপে আমি জলটা দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে অনবরত নাড়তে হবে। নাড়ার পরেই এই দেখুন কেমন আঠালো ভাব চলে এসছে। এবার আমি দেব হচ্ছে
এবার আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচ চিনি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। চিনিটা যতক্ষণ না গলবে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা সুন্দরভাবে গলে গেছে। এবার দেবো হচ্ছে সয়া সস। সয়া সসটা এখানে 1 চামচ দিতে পারেন, আমি 2 চামচ দিচ্ছি, কম বেশি করে আমি 2 চামচ দিয়েছি। সয়া সসটা ভালো খায় বলে আমাদের, আপনারা 1 চামচও অ্যাড করতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে নিলাম আবারও, আর গ্যাসটা এই টাইমে একদম লোতে রাখতে হবে। এবার দেবো হচ্ছে আমাদের যে সসটা আছে টমেটো সসটা 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরেই গ্যাসটা লোতে করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি ফুলগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে গাজরের মজার একটা রেসিপি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গাজরের মজার রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই গাজরের মজার একটা রেসিপি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ধন্যবাদ।